শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর ভিডিওটি এখন থেকে শুরু করলাম। পুরো ভিডিওটার সাথে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকালের সমস্ত কাজ সেরে বাসি কাজ সমস্ত সেরে এখন হচ্ছে স্নান করে কাপড় চোপড় কাচা ধোয়া বেশ অনেকগুলো করেছি, সবটাই মিলে দিয়েছি। আর এখন এই যে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে এসে হচ্ছে একটুখানি জল খেয়ে এখন ভাবলাম জল খাবারটাও খেয়ে নিই। তো কালকে ওই যে ছোলার ঘুগনিটা ছিল তো অনেকটাই, তবে অল্প একটুই নিলাম। এরকম খেতে ভালো লাগছে, তবে কেমন জানি একটা একটু কেমন হয়ে গেছে, তো একটু একটু করে নিলাম, বাকিটা হচ্ছে ফেলে দেবো। ফ্রিজের মধ্যেই ছিল, তারপরেও অনেক সকালে আর কি বানানো হয়েছে, তো সেই জন্য কেমনটা আর কি একটু লাগছিলো। সাথে একটু শসা কুচি করে নিয়েছিলাম, তো আমি খেলাম। আর ওইদিকে মেয়েও চলে এসেছে পরীক্ষা দিয়ে। ওর তো এইসব ঘুগনি টুগনি খেতে খুব ভালো লাগে, তবে কি বলো তো, খুব বেশি খাওয়াও তো ভালো নয়। দিয়ে একটু ও খেলো মুড়ি দিয়ে, আর শুভও খেলো, হচ্ছে তিনজনে আমরা খেলাম। আর আজকে রান্না বান্না তেমন কিছু করবো না জানো তো, শুধু একটুখানি হচ্ছে ভাত বসাবো। আর বাকি হচ্ছে ওই যে কালকে যেগুলো নিয়েছিলাম সেগুলো হচ্ছে রয়েছে সবগুলোই। রাত্রে তো তেমন কিছু কেউ খায়নি, দেখবে কোথাও বিয়ে বাড়ি হোক বা কোনো কিছু হোক না কেন, সেখানে কিছু খেলে পেটটা দেখবে এরকমই ভার হয়ে থাকে, তেমন কিছু খেতে ইচ্ছা করে না। আমি ওই ঘুগনিটা দিয়ে একটু মুড়ি খেয়েছিলাম। আর দেখতে পাচ্ছ যে ভাতটুকু যেটুকু এনেছিলাম, যেটুকু ভাতটা এনেছিলাম মেয়ের জন্য বলেছিলাম নিয়ে এসেছিলাম, তবে মেয়ে কালকে রাত্রে খায়নি, লুচিগুলোই খেয়েছিলাম, রাধা বল্লভী খেয়েছিল। তো যে কয়েকটা নিয়ে এসেছিলাম ওরা হচ্ছে দুটো দুটো করে সবাই খেয়েছিল। আর ওর বাবাকেও বলেছিলাম সন্ধ্যাবেলা যে ফোন করে যে এখানে ঘরেই আর কি খেয়ে নিতে খাবারটা। তো রাত্রেবেলা ওই 11:30 সময় আসলো, তারপর খাবার খেয়েছিল। ও দুটো লুচি রাধা বল্লভী খেয়েছিল তরকারি দিয়ে, ওই কাবলি ছোলাটা দিয়ে একটা মিষ্টি খেয়েছিল, ব্যাস। আর ছেলে মেয়ে ওদিকে হচ্ছে সোম, ওরা সবাই লুচিগুলোই খেয়েছিল আর অল্প একটু মুড়ি খেয়েছিল। আর আমি তো ওই ঘুগনিটা দিয়ে অল্প একটু মুড়ি খেয়েছিলাম রাত্রেবেলা, কারণ আমি আর লুচি টুচি ভাত কিচ্ছু খাইনি। তো মুড়ি টুড়ি খাওয়ার পর ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম। আর বাসনগুলো অনেকগুলো ছিল, যেহেতু অনেক জায়গাতে জিনিসপত্রগুলো রাখা ছিল, তো বেশ কিছু বাসন ফাঁকা হলো, তো সেগুলো মাজা ধোয়া করে নিয়েছি। আর এখন এই যে ঘরে আজকে মিস্ত্রি তেমন লাগেনি, এখানে হচ্ছে মাটিগুলো ভরাট করছে, তো সেটা একটুখানি দেখলাম। তো চলো এখন হচ্ছে ঘরেতে যাই। তো এখন বসে বসে থাকি, কারণ ভাতটা হচ্ছে ওইদিকে। আর কি বলতো, ফ্রিজে যেগুলো রয়েছে খাবারগুলো, পোস্ত ডালটা, তো ডাল পোস্তটা একটু মুখে দিয়ে দেখলাম যে ঠিকঠাক আছে কি না, না হলে তো কিছু একটা করতে হবে। তবে দেখছি যে ভেজ ডাল তো দিয়ে হচ্ছে ভেজ সবজিপাতি তো দিয়েছে যা দেওয়ার, তার সাথে হচ্ছে যে কিশমিশ দিয়েছে, কাজু দিয়েছে। তো কাজুটা তো তেমন কিছু হয় না, কিশমিশটার জন্যই বোধ হয় একটু হালকা হালকা একটু টক টক ভাব এসেছে আর কি। ফ্রিজে রয়েছে, কালকে যখন নিয়ে আসলাম তার একটুখানি পরে আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তবে কালকে তো রোদ বেশ ভালো দিয়েছিল। আর তারপর ধরো যে কোনো অনুষ্ঠান বাড়ি রান্না হোক না, নানা রকম মশলা টশলা দেওয়া হয়, তো সেই জন্য খুব একটা ভালো থাকে না। শীতকালের দিনে তাও ঠিকঠাক থাকে, তবে কালকে রোদটা বেশ ভালো দিয়েছিল। তবে বিকেল দিক করে বৃষ্টি হলেও কী হবে, রান্নাগুলো তো সব সকাল করে হয়ে গেছে। দেখালাম ঘরের কাজটা, আজকে ওই মিস্ত্রি লেগেছিল, একটুখানি বাকি ছিল উপরের গাঁথনিটা, তো সেটাই করলো। আর তার সাথে হচ্ছে একটা লেবার দিয়ে ওই মাটিগুলো ভরাট করছে ওই পাশটাতে। তো আমার যাতায়াতের রাস্তা এখন ওইটাই হবে, যখন বাড়িটা হয়ে যাবে তখন। যাই হোক, খাওয়ার পর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ভালো করে। তো যেহেতু ওদিকে ডাল পোস্তটা তো টক লাগছে একটু, আর ওই টক জিনিস কেউ মুখে দেবে না, সত্যি কথা বলতে ওটা খাওয়া যাবে না, কী করে খাওয়া যাবে, টক হয়ে গেছে যেহেতু। তো সেই কারণে বললাম যে ভাতটা তো হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। আর তারপর বললাম একটুখানি মুসুরির ডাল চাপিয়ে দিই, তার সাথে দুটো আলু দিলাম সেদ্ধ করতে। তো সবাই হচ্ছে মুসুর ডালটা খেতে বেশি ভালোবাসে, আর আমি খাবো না, ওদের জন্যই বিশেষ করে বানিয়ে দিচ্ছি। আমি ওই পটলের তরকারিটা দিয়ে অল্প একটু ভাত খেয়ে নেবো, চাটনিটাও রয়েছে। আর দেখো এদিকে হচ্ছে যে নুন হলুদ তেল দিয়ে ডালটা বসিয়ে দিলাম, তো ডালটা হোক, সাথে হচ্ছে আলুটাও মেখে নেবো। তো যাই হোক, তারপর ডালটা বসিয়ে চলে এসেছিলাম ছাদে। এই যে আজকে তো বেশ রোদ দিয়েছে, বেশ গরম, তো সেই কারণে বললাম কাপড় চোপড়গুলো যেগুলো মিলেছি সেগুলোই হচ্ছে নিয়ে যাই। তো চাদরটা হচ্ছে সেই দিনকে উঠিয়েছিলাম, দিয়ে হচ্ছে কাচাই হয়নি। তো আজকে দেখলাম রান্নাবান্না সেভাবে চাপ নেই সেরকম কিছু, তো বললাম আজকে কেচে নিই, তো কেচে নিয়েছিলাম, তো শুকিয়েও গেছে। তার সাথে এদিকে যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম, তো ওগুলো হচ্ছে শুকিয়ে গেছে। তো চলো এগুলো বেশ কয়েকটা নিয়ে নিলাম, আর বাকি যেগুলো হচ্ছে শোকায়নি সেগুলো হচ্ছে শোকাতে দিলাম। তো তারপর এই যে এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো, আর আলুটাও হচ্ছে সেদ্ধ হয়ে গেছিলো। ডালটাও এই যে
মুসুরির ডাল, একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, পাতলা করে করলাম, আর ওইদিকে আলুটা মেখে নিয়েছি। তো ওদের জন্য করলাম, আমি খাবো না, কারণ আজকে বৃহস্পতিবার নিরামিষ। আর তার সাথে এই যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল ফ্রিজে সবটাই হচ্ছে বের করে নিয়ে এখানে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। তো অল্প একটু ওই যে ছোলা পনির ওইটা ছিল, আর এদিকে হচ্ছে পটল তরকারিটা খুব সুন্দর আছে, চাটনিটা তো ভালো থাকবে। তবে এই যে পোস্তটা, এত সুন্দর পোস্ত, আর তারপর হচ্ছে জানি না কিছু মিক্স করেছে না কি করেছে। আর এদিকে ডাল, মুগ ডালটা আর এমন ডাল করেছে, ডাল তো মনে হচ্ছে না, মনে হচ্ছে তরকারি। দেখো কতটা ঘন ডালটা, মানে তরকারি মনে হচ্ছে একদম, কিন্তু দেখে তো মনে হচ্ছে না যে টক হয়ে গেছে, তবে একটু হালকা টক হয়ে এসেছে, যেটা মুখে দেওয়া যাচ্ছে না আর কি। তো যাই হোক, এদিকে হচ্ছে ওগুলো তো ফেলে দেবো, তো ফেলতেও ভীষণ খারাপ লাগছে। আমি যদি জানতাম যে ফ্রিজে রাখার পরও খারাপ হয়ে যাবে তাহলে কিন্তু আনতামই না, তো জানতাম তো না এরকমটা হবে, কি জানি কি কারণে হলো। তো যাই হোক, ওগুলো ফেলে দিয়েছি। তো দুপুরের খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট করেছি, তারপর হচ্ছে আবার ওর বাবা আসলো, মেয়ের টিউশন ছিল, তো সমস্তটাই মানে ওইসব কাজগুলো করলাম। আর ওর বাবা আজকে দেরি হয়েছে একটু আসতে, তো ওই সবগুলো করতে করতে আমার মোটামুটি 4:30 বেজে গেছিলো। তো একটুখানি হচ্ছে রেস্ট করলাম, আর এখন বাজে হচ্ছে 5:45 মতো, 5:45 মতো বাজে। তো এখন এই যে বাসন বলে বাসন, মানে যত বাসন ছিল সমস্তটাই হচ্ছে ওই যে ওইদিকে জিনিসপত্রগুলো সব ঢাকা দিয়েছিলো, এত সব জিনিসপত্র দেখো এক ঝুড়ি বাসন হয়ে গেছে, প্লাস এখানটা তো ছিল, সমস্তটাই হচ্ছে এখন বললাম গুছিয়ে নিই। গোছানোর পর যাব একটু হচ্ছে, যেতে হবে একটু মানে বাজারে যাব, একটা কাজ আছে। তো ওর বাবা হচ্ছে একটু শুয়ে এখন ঘুমাচ্ছে, আর ছেলেগুলো বলতে সৌম আর আমার ছেলে দুজনে হচ্ছে গেছে একটু বাইক নিয়ে ঘুরতে। তো বললো বাইকটা নিয়ে আসুক, তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে একটু তো এইদিকে এসেছিলাম বাজারে, আর ওকে বর বললো কি চলো একটু স্মার্ট পয়েন্টে যাবে। তো আমি কোনোদিন এখানে আসিনি, তো বললো যে চলো। তো ঢুকলাম যখন, তো কিছু তো একটু নিতে হবে, না হলে না নিয়ে বেরোতে কেমন লাগে। তো কয়েকটা জিনিস নেওয়ারই ছিল মুদিখানা দোকানের, তবে এই স্মার্ট পয়েন্টে ঢুকে বললাম যে কী নেওয়া যায়। তখন খুঁজে খুঁজে তো নিতে হবে কোথায় কোন জিনিসটা আছে, এর আগে যেহেতু আসিনি। তো বললাম যে যে বিস্কুটগুলো আমরা খাই, তো মেরি বিস্কুটটা দরকার ছিল, তো যে এইটা 1 প্যাকেট নিলাম, আর 1 প্যাকেট হচ্ছে ধূপকাঠি নিলাম, ব্যাস এই দুটো নিয়ে, কারণ সময় ছিল না, বাড়িতে যেয়ে হচ্ছে আবার সন্ধে দিতে হবে, কারণ সন্ধে হয়ে গেছে। তো যাই হোক, অল্প সময়ের জন্য এসেছিলাম, এগুলো নিতে গেলে হচ্ছে একটু টাইম নিয়ে আসতে হয়। তো আসার পর হচ্ছে ওইদিকে জিনিসপত্রগুলো হয়েছে, যেগুলো আবার মুদিখানা দোকানে কয়েকটা জিনিস ছিল সেগুলো রাস্তাতে আসার সময় নিলাম, নেওয়ার পর হচ্ছে বাড়িতে এসে তো সন্ধে দিলাম। সন্ধে দেওয়ার পর এখন হচ্ছে এই যে একটু আটা মেখে এখন রাতের খাবারের জন্য এই যে রুটি বানাচ্ছি, আর সাথে বানাবো হচ্ছে আলু ভাজা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। পরের দিন দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো তাহলে আসি, টাটা।